আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের যে অধ্যায়টি আছে সেই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটি কোনো স্কিপ না করে দেখো, তোমরা পিডিএফটা কিভাবে ডাউনলোড করতে হবে জেনে যাবে। তাহলেই তোমরা ফ্রিতে এই সম্পূর্ণ ভিডিওর পিডিএফটি তোমরা ফ্রিতে পেয়ে যাবে। স্কিপ করলে কিন্তু তোমরা জানতে পারবে না কিভাবে পিডিএফটা ডাউনলোড করতে হবে। দেখো কোশ্চেনগুলো দেখে নাও। 1 নম্বরে আছে দুটি জাইদ শস্যের নাম কি? উত্তর বাদাম এবং আউশ ধান। 2 নম্বরে দেখো সোনালী তন্তু কাকে বলা হয়? উত্তর পাটকে সোনালী তন্তু বলা হয়। তারপরে 3 নম্বরে দেখবে দুটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর চা এবং আঙ্গুর। 4 নম্বরে ওলেরিকালচার কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ করাকে ওলেরিকালচার বলা হয়। তারপরে 5 নম্বরের কোশ্চেন দেখো, এখানে বানানটা ভুল আছে, পোমাম হবে। পোমাম কালচার কি? উত্তর বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষ করাকে পোমাম কালচার বলা হয়। তারপরে কোশ্চেনটিও ভুল লিখেছে বানান, ফ্লোরিকালচার। এটা আমার একটা ছাত্রের খাতা, সে বানানগুলো ভুল করেছে। দেখো ফ্লোরিকালচার তোমরা বানানটা ঠিক করে নেবে। উত্তর বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল চাষ করাকে ফ্লোরিকালচার বলা হয়। 7 নম্বরে দেখো হর্টিকালচার কি? উত্তর উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় ফল এবং সবজি নিয়ে আলোচনা করা হয় তাকে হর্টিকালচার বলে। 8 নম্বর কোশ্চেনটি দেখো, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর স্বামীনাথনকে। দেখো এই নাথন না করে নাল করে দিয়েছে, দন্তন্য একা থ দন্তন্য হবে, তোমরা বানানটা ঠিক করবে। তারপর 9 নম্বর কোশ্চেন দেখো, সবুজ বিপ্লবের সালে হবে না, এটা সংজ্ঞা করবে, তোমরা এটা সঙ্গে করে নেবে। সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত ফসলের নাম কি? উত্তর গম। তারপরে দেখো ধানের গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর উড়িষ্যার কটকে। তারপরে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর ম্যানিলায়। তার সঙ্গে তোমরা আরও একটা কোশ্চেন করবে যে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? তার উত্তর হবে পাঞ্জাব। এবং হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? তার উত্তর হবে পাঞ্জাব। খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে লেখা নাই, বলে দিলাম। তারপরে 12 নম্বর কোশ্চেন দেখো, ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? দ্বিতীয়। নেক্সট দেখো পশ্চিমবঙ্গে ধানের গলা কাকে বলা হয়? উত্তর পূর্ব বর্ধমানকে। তারপরে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? দেখো উত্তরপ্রদেশ। 15 নম্বর দেখো ভারতের গমের গবেষণাগার, এই গবেষণাগার বানানগুলিও প্রত্যেকটি ভুল করেছে, তোমরা একটু ঠিক করে নেবে। উত্তর হবে হরিয়ানার কার্নালে। তারপরে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর মেক্সিকো সিটিতে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র অবস্থিত। তারপরে দেখো জোয়ার বাজরা ও রাগিকে একত্রে কি বলা হয়? উত্তর মিলেট বলা হয়। তারপরে মিলেটের গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তারপরে দেখো জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তর মহারাষ্ট্র। তারপরে দেখো বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তর রাজস্থান। তারপরে দেখো রেটুন প্রথায় কোন ফসল চাষ করা হয়? উত্তর ইক্ষু। তারপরে দেখো রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কর্ণাটক। দেখো ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত? এই লখনৌ বানানটিও ভুল করেছে, তোমরা লখনৌ বানানটা ঠিক করে নিও। তারপর 24 নম্বরে দেখো ইক্ষু উৎপাদনে কোন রাজ্য প্রথম? দেখো উত্তরপ্রদেশ। তারপরে দেখো ইক্ষু রাজ্য কাকে বলা হয়? এটিরও উত্তর উত্তরপ্রদেশ। তারপরে ভারতের চিনির বাটি কাকে বলা হয়? এটিরও উত্তর হবে উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয়। তারপরে দেখো বল উইভিল কি? উত্তর তুলো বা কার্পাস চাষের যে ক্ষতিকারক পোকা থাকে তাকেই বল উইভিল বলে। কার্পাস বানানটা তোমরা ঠিক করে নিও। তারপরে 28 নম্বরে দেখো কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর মহারাষ্ট্রের নাগপুরে। তারপরে হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তর তামিলনাড়ু।
তারপরে দেখো চায়ের গবেষণাগার কোথায় অবস্থিত? অসমের জোরহাট। তারপরে দেখো ভারতের টি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কলকাতা। দেখো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে তোমরা পেতে পারো। এই ধরনের ভিডিও সবার প্রথমে পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখো পরের কোশ্চেনটি দেখো, 32 নম্বরে কফি রাজ্য কাকে বলা হয়? উত্তর কর্ণাটককে কফি রাজ্য বলা হয়। তারপরে দেখো কফি গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর কর্ণাটকের চিকমাগালুর। তারপরে দেখো ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম কি? উত্তর কোদাগু। তারপরে ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর বেঙ্গালুরুতে অবস্থিত। তারপরে 36 নম্বরে দেখো চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তর অসম। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? দেখো লৌহ ইস্পাত শিল্পকে। তারপরে দেখো কোন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়? উত্তর বস্ত্রবয়ন শিল্পকে। ভারতের রুর কাকে বলা হয়? রুর বানানটিও ঠিক করে নেবে, ধয় শূন্য র হবে। উত্তর হবে দুর্গাপুরকে। তারপরে দেখো 40 নম্বর কোশ্চেনে দেখো ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি? উত্তর কার্পাস বস্ত্রবয়ন শিল্প। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর আহমেদাবাদকে। তারপরে দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর কানপুরকে। তারপর দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর কোয়েম্বাটুরকে। তারপর 44 নম্বরে দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কাকে বলা হয়? উত্তর বেঙ্গালুরুকে। তারপর দেখো সিলিকন ভ্যালি, এটা ভ্যালু হয়ে গেছে, সিলিকন ভ্যালি করে নেবে তোমরা, কাকে বলা হয়? উত্তর বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। তারপরে স্পঞ্জ লৌহ উৎপাদনে ভারতের স্থান কত? উত্তর প্রথম। তারপরে কোশ্চেন দেখো বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর বেঙ্গালুরু। তারপরে কোশ্চেন দেখো আধুনিক শিল্প দানব কাকে বলা হয়? উত্তর পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। তারপরে দেখো এটা উদীয়মান হবে, এই বানানটিও ঠিক করে নিও। উদীয়মান শিল্প কাকে বলে? উত্তর পেট্রো রসায়ন শিল্পকে। পেট্রো বানানটিও ঠিক করবে, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। বানান ভুলের জন্য যে বানান ভুলের ত্রুটি মার্জনা করিবেন। দেখো এরপর যে ভারতের যে জনসংখ্যা, নগর, মহানগর এবং সেই সমস্ত কোশ্চেনগুলো আবার প্রথম থেকে শুরু হয়েছে। দেখো 1 নম্বরে রয়েছে ভারতের প্রাসাদ নগরী কাকে বলা হয়? উত্তর কলকাতাকে। তারপর দেখো পিঙ্ক সিটি কাকে বলে? উত্তর জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়। তারপর দেখো সবুজ নগরী কাকে বলা হয়? উত্তর চেন্নাইকে সবুজ নগরী বলা হয়। তারপর দেখো ভারতের রোম কাকে বলা হয়? উত্তর দিল্লিকে ভারতের রোম বলা হয়। দেখো এই ভিডিওটির পিডিএফটি তোমরা সম্পূর্ণ পেতে চাইলে দেখবে ডেসক্রিপশনে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যাবে, দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে আমাকে একটা মেসেজ করবে। এই পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো GEO10। শুধু কোড লিখবে, কোড লিখলেই আমি তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। তারপরে দেখো কমলালেবুর শহর কাকে বলা হয়? উত্তর নাগপুরকে কমলালেবুর শহর বলা হয়। তারপর দেখো টেক সিটি কাকে বলা হয়? উত্তর পুনেকে টেক সিটি বলা হয়। তারপর দেখো আরব সাগরের রানী কাকে বলা হয়? উত্তর কোচিকে। তারপর ভারতের জনঘনত্ব কত? উত্তর 382 জন প্রতি বর্গ কিমিতে। তারপর কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? উত্তর বিহারের জনঘনত্ব সব থেকে বেশি। তারপরেই আমাদের পশ্চিমবঙ্গের স্থান। পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন প্রতি বর্গ কিমিতে। তারপরে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম?
উত্তর অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন প্রতি বর্গ কিমিতে। তারপরে ভারতের মহানগরের সংখ্যা কটি? 53টি। তারপর 10 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে কি বলা হয়? উত্তর হবে মহানগর। তারপরে দেখো 1 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে কি বলা হয়? উত্তর হবে নগর। তারপরে ভারতের মেগা সিটির সংখ্যা কটি? উত্তর 3টি। তারপর দেখো মেগা সিটি কাকে বলে? 1 কোটি বা তার বেশি জনসংখ্যাযুক্ত শহরকে মেগা সিটি বলে। তারপর 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের মেগা সিটিগুলি কি কি? দেখো ভারতের 3টি মেগা সিটি আছে, মুম্বাই, দিল্লি এবং কলকাতা। তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কি? উত্তর NH-44, এর পূর্বে নাম ছিল NH-7। তারপরে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথের নাম কি? উত্তর NH-906B, এর পূর্বে নাম ছিল NH-47A। তারপরে দেখো ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম জাতীয় সড়কপথের নাম কি? উত্তর NH-19। তারপরে দেখো ভারতের জীবনরেখা কাকে বলা হয়? উত্তর রেলপথকে। ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? উত্তর জলপথকে। তারপরে দেখো ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর মুম্বাইকে। ভারতের একমাত্র করমুক্ত বন্দরের নাম কি? উত্তর কান্ডালা। তারপরে দেখো দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? উত্তর মাদুরাইকে। দক্ষিণ ভারতের কাশী বলা হয়। দেখো এই ভিডিওটা তোমরা ডাউনলোড করার যে কোডটি বলেছিলাম, আবার একবার তোমাদের বলে দিচ্ছি, GEO10, এই কোডটি মেসেজ করলেই তোমরা পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেখো লাস্ট কোশ্চেন, জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য জামনগর বিখ্যাত।